আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম ওয়ার্ডপ্রেসে আমরা নতুন পেজ কিভাবে তৈরি করতে পারি এবং আমরা যদি এখন আমাদের ওয়েবসাইটকে একবার ভিউ করি, তাহলে দেখতে পারবো যে আমাদের পেজগুলো কিন্তু এড হয়ে গেছে এবং এখান থেকে আমরা পেজগুলোকে দেখতে পাচ্ছি। কিন্তু সমস্যাটা হচ্ছে এটাই যে আমরা কিন্তু এটাকে সেট করিনি। অটোমেটিক্যালি একটা ধারাতে তারা সেট হয়ে গেছে এবং আমি যদি এটাকে ছোট করি তাহলে দেখবেন মেনুটা কিন্তু মোবাইলের সাথে রেসপন্সিভ ভাবে এড হয়ে গেছে। কিন্তু আমরা তো এটা সেট করিনি। এটা আসলে মূলত হয়েছে আমরা যে অ্যাস্ট্রা থিমটা ইনস্টল করেছিলাম সেখান থেকে আসছে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের মতো এই যে মেনুগুলো সেগুলোকে তৈরি করতে পারি, সেগুলোকে এডিট করতে পারি এবং আমরা আরো কিছু মেনু তৈরি করার সিস্টেম শিখব। চলুন শুরু করা যাক। এজন্য আমরা ১ম এ চলে আসবো আমাদের অ্যাপিয়ারেন্স, সেখান থেকে চলে আসবো মেনুস। আসার পর এখানে দেখুন যে আমাদের মেনুজের ঠিক পাশে ম্যানেজ উইথ লাইভ প্রিভিউ এটা দিয়ে আমরা কাজ করতে পারবো যে আমরা সরাসরি দেখতে পারবো। আর তাছাড়া আমরা ম্যানুয়ালি যেভাবে কাজগুলো করি সেটা হচ্ছে ঠিক এই অংশটা থেকে, যে এডিট মেনুর অংশটা থেকে। তো এডিট মেনুর নিচে দেখেন তারা ১ম এ আমাদের বলছে ক্রিয়েট ইউর ফার্স্ট মেনু বিলো এবং অ্যাড মেনু আইটেমস অ্যান্ড মেনু স্ট্রাকচার নামে ২ টা আলাদা এখানে সেকশন আছে। হাতের বামে অ্যাড মেনু আইটেমসে আমাদের ওয়েবসাইটে যতগুলো পেজ থাকবে সবগুলো এখানে থাকবে লিস্ট আকারে। আর এখানে আমরা নতুন মেনু তৈরি করতে পারবো এবং ঠিক মেনু সেটিংসে আমরা এই মেনুটার বিভিন্ন প্রপার্টিজ সেট করতে পারবো। তো আমরা শুরু করি যে ১ম একটা মেনু কিভাবে তৈরি করব। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটে আসি এবং একদম হোম পেজে থাকি, তাহলে দেখব যে একটা তাদের মতো অর্ডারে একটা মেনু তৈরি হয়ে আছে। আমরা আমাদের মতো মেনু তৈরি করব। তো আমরা কি করছি? এখানে এসে একটা মেনুর নাম দিতে হবে। তো আমি এখানে মেইন মেনু নামে একটা নাম দিচ্ছি। দিয়ে এই মেইন মেনুর সাথে তারা আমাদের কি বলছে? অটো এড পেজ। তার মানে আমি অটোমেটিক্যালি আমার পেজগুলো এড করতে চাচ্ছি কিনা। তার মানে এর পরবর্তীতে যখনই আপনি নতুন পেজ যুক্ত করবেন আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, সেগুলো অটোমেটিক্যালি আপনার মেনুতে এড হয়ে যাবে। এটা যদি আপনি করতে চান তাহলে এখান থেকে ক্লিক করলে হয়ে যাবে। এরপর আছে এই মেনুটাকে আপনি প্রাইমারি মেনু করতে চান কিনা, মানে আপনার যে মেইন মেনু আছে যেইটা, সেটা করতে যাচ্ছেন কিনা। তার জন্য আমরা চাইলে প্রাইমারি মেনু সিলেক্ট করতে পারি অথবা সেকেন্ডারি অথবা অফ ক্যানভাস মেনু বা যেগুলো আছে সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। তো আমি আপাতত এখান থেকে কিছুই সিলেক্ট করছি না। আমি জাস্ট মেইন মেনু নামে একটা মেনুকে ক্রিয়েট করছি। জাস্ট আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য। যখন আমরা মেইন মেনু ক্রিয়েট করে ফেলেছি, এখন দেখেন এই জায়গাটা চেঞ্জ হয়ে গেছে। এডিট মেনু এবং ম্যানেজ লোকেশন নামে ২ টা আলাদা অপশন চলে আসছে এবং সেখান থেকে হাতের বামে অ্যাড নিউ আইটেমস গুলো কিন্তু ওপেন হয়ে গেছে। এবং আমরা এই আইটেমে কি যুক্ত করতে পারবো? আমরা চাইলে আমাদের ওয়েবসাইটের পেজগুলোকে যুক্ত করতে পারবো। আমরা চাইলে আমাদের কোনো পোস্টকে যুক্ত করতে পারবো। আমরা চাইলে কাস্টম লিঙ্ক এড করতে পারবো। ইভেন আমাদের আ ওয়েবসাইটে যে ক্যাটেগরিজ গুলো আছে সেখান থেকেও কোনো না কোনো কিছুকে আমরা এড করতে পারবো। তো আমরা সবগুলোই দেখব যে কিভাবে আমরা ব্যবহার করতে পারি। আমরা শুরুতে আমাদের যেটা সবসময় প্রয়োজন হয় এই যে মেনুগুলো, সেই মেনুগুলো সম্পর্কে আমরা দেখি। তাহলে এই মেনুগুলো কিভাবে কাজ করছে? আমরা যদি একটা রেফারেন্স নেই, ধরুন এই ওয়েবসাইটে দেখুন যে আলাদা মেনু দেওয়া আছে। ১ম এ হোম, সার্ভিস, কনট্যাক্ট, ব্লগ আলাদা অপশন দেয়া আছে। আমি সার্ভিসে ক্লিক করলে সার্ভিস পেজে যাচ্ছে, কনট্যাক্টে ক্লিক করলে কনট্যাক্টে যাচ্ছে। তো আমরাও চাচ্ছি যে আমাদের এটাও যেন সেম ভাবে হয় এবং অর্ডারটা মেইনটেইন হয়। আমরা তাহলে মেনুতে চলে আসি, পেজেতে চলে আসবো। সেখান থেকে মোস্ট রিসেন্ট দেয়া আছে। তার পাশে দেয়া আছে ভিউ অল। এখানে যদি ক্লিক করি, আমাদের যতগুলো পেজ আছে সবগুলো আছে। তো আমাদের যদি একবারে সবকিছু সিলেক্ট করার প্রয়োজন হয় আমরা সিলেক্ট অল করব। আমাদের যদি একটা করে প্রয়োজন হয় তাহলে আমরা একটা করে ক্লিক করব। করে অ্যাড টু মেনু এখানে ক্লিক করলাম। করলে হাতের ডানে দেখেন চেঞ্জ হয়ে গেছে। আমাদের মেনুগুলো এখানে যুক্ত হয়ে গেছে। এবং এখানে যেভাবে দেয়া ছিল হোম মেনু সবগুলো কিন্তু যুক্ত হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটের মতো হোম, সার্ভিস, কনট্যাক্ট, ব্লগ এইরকম একটা অর্ডার মেইনটেইন করতে চাই তাহলে আমাদেরকে তো অর্ডারটা ঠিক করে দিতে হবে। সেটা আমরা কিভাবে করব? হোমের পর হয়তোবা আমি সার্ভিস নিব। তো যাকে উপর নিচে করবেন জাস্ট সেটাকে ক্লিক করে উপরে টেনে নিয়ে এসে ছেড়ে দেন। এবং লক্ষ্য করবেন যেন হাতের এই বাম সাইডটা যেন এক সমান থাকে। তার মানে যদি হোম, সার্ভিস, ব্লগ, কনট্যাক্ট হাতের একদম বামে থাকলো, তাহলে সবগুলো একটা মেনু আকারে থাকলো। তো আমি এটাকে সেভ দিয়ে দিচ্ছি। দিলে এখন দেখুন কি হচ্ছে, আমি যদি এখন রিলোড দেই আমার কিন্তু তাও এটা চেঞ্জ হচ্ছে না। কারণ কি? আমি এখনো ওয়ার্ডপ্রেসকে বলে দেইনি যে আমার আসলে মেইন মেনু কোনটা। তো এটাকে বলে দেওয়ার জন্য আমরা চাইলে এই যে নিচ থেকে এখান থেকে একটা প্রাইমারি মেনু দিতে পারি অথবা
এই যে ম্যানেজ লোকেশন যেটা আছে সেখানে আপনি চলে আসেন। সেখানে আসলে আপনি আপনার থিমের প্রত্যেকটা মেনুকেই সেট করতে পারবেন। তো আমরা প্রাইমারি মেনু থেকে এই যে মেইন মেনুটাকে সিলেক্ট করে দিয়ে এখন যদি চেঞ্জে ক্লিক করি, এখন যদি আমরা ওয়েবসাইটে এসে রিলোড করি, তাহলে দেখবেন এই যে আমাদের হোম, সার্ভিস, ব্লগ সব চেঞ্জ হয়ে গেছে এবং আমি যদি সার্ভিসে যাই দেখবেন এখানে সার্ভিস লেখা আসবে, ব্লগে ব্লগ লেখা আসবে। যেহেতু আমরা একদমই নতুন আমাদের ওয়েবসাইটটা, কোনো কিছু কনটেন্ট এখন আপলোড করা হয়নি, তাই ডিফল্টভাবে শুধু তাদের পেজের নামটাকে দেখাচ্ছে। এই তো এটা ছিল আমাদের প্রথম পার্টটা, যে আমরা কিভাবে মেনুটাকে তৈরি করতে পারি, সেটাকে প্রাইমারি মেনু হিসেবে অ্যাড করতে পারি। এরপর আমরা দেখব যে আমরা অনেক সময় দেখব যে বিভিন্ন ওয়েবসাইটে সাব মেনু থাকে, যে একটা মেনুর নিচে আর কিছু সাব মেনু থাকে। সেটা কিভাবে করা যায় সেটা একটু দেখি আমরা। তো আমরা যদি সাব মেনু দেখতে চাই, তো আমরা চলে আসবো এডিট মেনুতে। চলে এসে আমরা ধরেন যে এই মেনুটাকে একটু তৈরি করছি নতুন একটা, ক্রিয়েট এ নিউ মেনু। এখানে আমরা বানাচ্ছি এটাকে সাব মেনু দিয়ে আমি একটা ক্রিয়েট মেনু করে নিচ্ছি। এরপর এই মেনুতে আমরা কী রাখবো, আমি যাচ্ছি হোম রাখবো, সব কিছুই রাখবো বাট একটু চেঞ্জ করে, যে আমি যাচ্ছি হোমের মতো হোম থাকবে, ঠিক সার্ভিস এখানে থাকবে, সার্ভিসের আন্ডারে আমাদের ক্যাটাগরি থাকবে এবং ব্লক থাকবে। তো আমি দেখেন একটু সরাই দিচ্ছি এটাকে, দিয়ে এটাকে আমি এখান থেকে প্রাইমারি মেনু সেট করে নিচ্ছি, যে আমি যাতে দেখতে পারি আমাদের ওয়েবসাইটের চেঞ্জটা। তো আমি সেভ করার পর আমি চলে আসতেছি আমার এখানে, রিলোড দিলাম। এখন দেখবেন আমাদের ২টা মেনু হয়ে গেছে এবং আমি হোমের পাশে যখন সার্ভিসে ক্লিক করছি, তার নিচে সাব মেনু আকারে কন্টাক্ট এবং ব্লগ ২টা আলাদা আলাদা মেনু আসছে এবং ব্লগে ক্লিক করলে এখন আমি ব্লগে যেতে পারছি। বাট এগুলো আমার মেনুর আন্ডারে সাব মেনু হিসেবে আছে। এ পর্যায়ে আমরা দেখব কিভাবে আমরা সিঙ্গেল পেজ ওয়েবসাইট তৈরি করতে পারি, যেটাতে আমরা একটা সিঙ্গেল পেজের মধ্যে বিভিন্ন সেকশন যেতে পারবো মেনুর মাধ্যমে। আমি যদি আপনাদেরকে একটু ডেমো দেখাই আমার একটা ওয়েবসাইট থেকে, তো এখানে দেখছেন যে আমাদের ওয়েবসাইটটা আমরা যেমন ইতিপূর্বে দেখতাম আমাদের এই ওয়েবসাইটগুলোতে ক্লিক করলে সম্পূর্ণ আলাদা একটা করে পেজে যাচ্ছিল। বাট আমরা এই পেজটাতে দেখব কি, আমি যেখানেই ক্লিক করছি দেখেন সিঙ্গেল পেজের মধ্যে বিভিন্ন সেকশনে তারা শিফট করে করে চলে যাচ্ছে। তো অনেক সময় আমাদের এমনও প্রয়োজন হতে পারে যারা ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করবেন, তাদের কিন্তু এই জিনিসটা প্রয়োজন হয়। তো আমরা দেখব কিভাবে আমরা একটা পেজের মধ্যে এরকম আলাদা আলাদা সেকশনে যেতে পারি। এজন্য আমরা চলে আসতেছি আমাদের ড্যাশবোর্ডে। আর যেহেতু আমাদের এখন পেজ নিয়ে কাজ করতে হবে, সেজন্য আমরা বিভিন্ন পেজ বিল্ডার ব্যবহার করতে পারি, যেটা আমাদের কাজকে অনেক সহজ করবে। আমরা যেকোনো একটা পেজকে এডিট করব। আর এডিট করার জন্য আমরা বিভিন্ন ওয়ার্ডপ্রেসের পেজ এডিটর ব্যবহার করি। আমরা আমাদের পরবর্তী ভিডিওগুলোতে এলিমেন্টর সম্পর্কে অনেক জানবো, বাট আজকের ভিডিওতে আমরা জাস্ট সেটাকে ইনস্টল করে খুব বেসিক একটা টার্ম দেখব। তো আমি প্লাগইনসে চলে যাচ্ছি, অ্যাড নিউ প্লাগইনস, এলিমেন্টর। জাস্ট প্রথম যেটা আছে এটাকে আমি ইনস্টল করে নিচ্ছি এবং অ্যাক্টিভ করে নিচ্ছি। তো আমরা চলে আসবো যেকোনো একটা পেজে। চলে এসে আমাদের ধরুন আমাদের হোম পেজটাকে আমরা এডিট করি। তো এজন্য আমরা এলিমেন্টর এই প্লাস বাটনে ক্লিক করছি, ফ্লেক্স বক্স, একটা করে বক্স নিচ্ছি। তো এই বক্সের কিছু আলাদা কালার দিয়ে দিচ্ছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। স্টাইলে আসবেন, ক্লাসিক থেকে এখান থেকে যেকোনো একটা কালার দিচ্ছি রেড, এবং এটার একটু হাইটটা বাড়াই দিই যাতে আমরা আসলে স্ক্রল করার ভিউটা আসলে বুঝতে পারি। তো ধরুন যে আমি এখান থেকে একটু এটাকে বাড়াই দিচ্ছি এবং এটা সেকশন একটা নাম দিচ্ছি যাতে আর সহজে বুঝতে পারি। হেডিং আসছি, এসে এটাকে আমি নাম দিচ্ছি হোম। তো সেমভাবে আমি এটাকে ডুপ্লিকেট করে কয়েকটা সেকশন বানিয়ে নিচ্ছি এবং শুধু কালারগুলো আর টাইটেলটাকে চেঞ্জ করে দিচ্ছি। তো এতটুকু হয়ে গেলে আমি এটাকে সেভ দিয়ে দিচ্ছি। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করি, আমি যদি একটা রিলোড দেই, তাহলে দেখবেন যে আমাদের হোম আগে যেমন ফাঁকা ছিল এখন কিন্তু এখানে আমাদের এই সেকশনগুলো চলে আসছে। যেভাবে মেনু তৈরি করার কথা সেই মেনু কিন্তু নাই, আমরা এখন সেটাকেই তৈরি করব। আমাদের দরকার সিঙ্গেল পেজে বিভিন্ন সেকশনে চলে যাওয়া। তো এটার জন্য আমাদের কি করতে হবে, এই প্রত্যেকটা সেকশনকে কিছু আইডি দিতে হবে। যে মেইন পেজে আমাদের কাজ করি সেখান থেকে এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করব, করলে আমাদের এই পেজের এডিট অপশনে আমাদেরকে নিয়ে আসবে। সেখান থেকে আমরা এখন এই সেকশনগুলোর একটা করে আইডি দিব। তাহলে আইডির নিয়ম হচ্ছে ঠিক সেকশনের উপরে এলিমেন্টরে এই যে মাঝখানে যে ডটেডগুলো আছে সেখানে ক্লিক করেন, করে অ্যাডভান্সে চলে আসবেন। চলে এসে ঠিক নিচে আসলে এখানে একটা অপশন আছে সিএসএস আইডি। তো এখানে আপনি জাস্ট আপনি যে নামে আইডিটা করতে যাচ্ছেন সে নামটা দিবেন। তাহলে এখানে শুধু আপনার যে নামটা দেওয়ার ইচ্ছা সেটা দিবেন, নেমটা হোম। এখানে কোনো হ্যাশ বা কোনো কিছু দেওয়া যাবে না, শুধু আপনি আপনার নামটা দিবেন এবং এটাকে আমাদের মনে রাখতে হবে। সেকশনের নাম নিলাম হোম, সেমভাবে নিচে যদি আসি এটার নাম আমি দিচ্ছি এখান থেকে অ্যাডভান্স,
এবং সিএসএস আইডি সার্ভিস এবং কন্ট্যাক্টে এসে অ্যাডভান্স এবং সিএসএস আইডি কন্ট্যাক্ট লেখা হয়ে গেছে। আমরা এখন এটাকে সেভ দিয়ে দিলাম। তো আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এখন আমরা চলে আসবো অ্যাপিয়ারেন্স, সেখান থেকে চলে আসবো মেনুতে এবং আমাদের সিঙ্গেল পেজের জন্য আমরা নতুন একটা মেনু ক্রিয়েট করব। ক্রিয়েট এ নিউ মেনু এবং এটার আমরা একটা নাম দিচ্ছি, ধরুন সিঙ্গেল পেজ মেনু নাম দিচ্ছি দিয়ে, এবং এটাকে আমরা প্রাইমারি আকারে দেখাবো। তো আমি প্রাইমারি মেনু হিসেবে সিলেক্ট করছি। এখন যেহেতু আমরা পেজ তৈরি করেছি আমাদের মতো করে বিভিন্ন সেকশন আকারে এবং এগুলো কিন্তু আমাদের কাস্টম লিঙ্ক। তো আমি এখানে চলে আসতেছি, এসে এই মেনুটাকে আগে ক্রিয়েট করে নেই। নিয়ে যাওয়ার পর আমরা চলে আসবো ঠিক নিচের দিকে কাস্টম লিঙ্কস। এখানে কাস্টম লিঙ্কসে ক্লিক করে এখানে বলছে ইউআরএল অ্যান্ড লিঙ্ক টেক্সট। তাহলে আমরা লিঙ্ক টেক্সটে দিচ্ছি হোম। আমি কি দেখাতে যাচ্ছি হোম, এবং এই জায়গাতে আমরা যে একটু আগে বিভিন্ন আইডিগুলো দিচ্ছিলাম এখানে, যেমন কন্ট্যাক্ট যেভাবে লিখছি ছোটো হাতের সব কিছু লিখেছি তাহলে ছোটো হাতেরই। আমি এটাকে এসে জাস্ট কী করবো, সামনে একটা হ্যাশ দিব, দিয়ে সেটাকে লিখবো সেভাবে। যেমন আমাদের এই হোমের জন্য ওখানকার সেকশনটার নাম ছিল হোম, এবং আমি অ্যাড মেনুতে ক্লিক করলাম, একটা অ্যাড হয়ে গেছে। সেমভাবে একটা হ্যাশ দিব, অবশ্যই কিন্তু হ্যাশ দিতে হবে। সার্ভিস এখানে আমি দেখা যাচ্ছি সার্ভিস আকারে, মানে তার মানে আমি কি আমার লিঙ্ক একরকম দিতে পারি, আবার আমার টেক্সটগুলোকে আমি চেঞ্জ করে দিতে পারি। বাট আপনার এই যে আপনি নামটা এখানে দিচ্ছেন, আইডিটা দিচ্ছেন, সেটার সাথে কিন্তু আপনার এখানে দেওয়া যে আইডিটা সেটা ম্যাচ করতে হবে। তো আমরা এখান থেকে চলে এসে এটাকে অ্যাড করে নিলাম এবং আমাদের সর্বশেষ যেটা আছে কন্ট্যাক্ট দিয়ে আমি অ্যাড করে নিচ্ছি এবং আমি দেখছি যে আমাদের অর্ডারটা ঠিক আছে, প্রাইমারি মেনু হিসেবে সেট করা আছে। এখন আমি সেভ দিলাম। আর এখন যদি আমি আমার ওয়েবসাইটটাকে ভিজিট করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে ৩টা আলাদা আলাদা পেজ আছে, এবং আমি যদি এখন হোমে ক্লিক করি তাহলে দেখেন হোমে চলে আসছে। আমি যদি সার্ভিসে ক্লিক করি সার্ভিসে চলে আসছে। আমি যদি কন্ট্যাক্টে ক্লিক করি আমাদের কন্ট্যাক্ট পেজে চলে আসছে। তার মানে একটু আগে আমাদের যেমন আলাদা আলাদা পেজে তারা শিফট করতো, সেটাকে কিন্তু এখন তারা ঠিক এই ওয়েবসাইটের মতো বিভিন্ন সেকশনে নিয়ে যাচ্ছে। এখন আমরা আমাদের ড্যাশবোর্ডে ফেরত আসবো এবং সর্বশেষ আরেকটা নতুন মেনু তৈরি করা শিখব, যেটাকে বলা হয় ফুটার মেনু। আমরা যদি যে কোনো একটা ওয়েবসাইটে ভিজিট করি, উপরে যে হেডার অংশ থাকে সেখানে আমরা একটা মেইন মেনু রাখি, এবং নিচের দিকে দেখবেন এমন ফুটার মেনু আপনাদের লাগতে পারে। অনেক সময় একটা থাকে অথবা ২টাও রাখতে পারি। যারা আমরা ব্লগ বা এই ধরনের সাইট তৈরি করি, আমরা যদি মনিটাইজেশন অন করতে চাই আমাদের অবশ্যই রিফান্ড অথবা প্রাইভেসি পলিসি, টার্ম অ্যান্ড কন্ডিশনস এমন কিছু পেজ আমাদের রাখতে হয়, এবং সেগুলোকে আমরা মেনু আকারে রাখতে পারি। আমি যদি এখানে ক্লিক করে দেখেন আমার নতুন একটা পেজে নিয়ে আসছে। তো আমরা চাইলে কিন্তু এই কাজটা করতে পারি আমাদের এখান থেকেও। তো আমি ধরুন পেজে চলে যাচ্ছি, সেখানে গিয়ে নতুন একটা পেজ তৈরি করছি প্রাইভেসি নামে, এবং অন্য একটি পেজ তৈরি করছি টার্মস অ্যান্ড কন্ডিশন নামে, এবং এটাকে আমি পাবলিশ করে দিচ্ছি। এবং আমরা আবার আমাদের ড্যাশবোর্ডে ব্যাক করছি। এখন আমরা যদি চলে আসি আমাদের অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে, সেখানে এসে আমরা নতুন একটা মেনু তৈরি করব, ক্রিয়েট এ নিউ মেনু, এবং এই মেনুর আমরা নাম দিচ্ছি ফুটার মেনু। দিয়ে আমরা যেহেতু এটাকে একদম ফুটারে রাখবো, চাইলে আমরা এখান থেকে কিন্তু সেটাকে সিলেক্ট করতে পারি। এই যে ফুটার মেনু আছে, আমি এটাকে দিয়ে যদি ক্রিয়েট মেনুতে ক্লিক করছি, দেখুন আমাদের কিন্তু মেনুটা তৈরি হয়ে গেছে অ্যাজ এ ফুটার, কিন্তু এখন পর্যন্ত আমাদের কিছু দেখাবে না, কারণ আমরা মেনুতে কোনো কিছু এখনও অ্যাড করিনি। তো আমি যদি ভিউ ওয়ালে যাই, সেখানে গিয়ে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি এই দুটাকে আমি মেনুতে অ্যাড করে দিলাম। দিয়ে এখন যদি আমি এটাকে সেভ দেই এবং আমরা আমাদের ওয়েবসাইটে যদি চলে এসে এখন দেখছি একদমই ফাঁকা, আমি রিলোড দিচ্ছি এটাকে, দিলে দেখুন প্রাইভেসি অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন নামে আমাদের দুইটা মেনু চলে এসেছে ফুটারে এই নিচে অংশে। এখন আমরা চাইলে কিন্তু এটাকে আরও অন্যভাবে করতে পারি। যেমন ধরুন আপনি এখানে এসে অ্যাপিয়ারেন্সের আন্ডারে যে কাস্টমাইজেশন আছে সেখানে যেতে পারেন। এতে হবে কি, আপনি আপনার থিম লেভেলে গিয়ে মানে থিমের মাধ্যমে আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন, এবং এটাতে কিছু সুবিধা আছে। বিভিন্ন থিমে এই সুবিধাটা বিভিন্ন, যে আপনি আসলে একটা ফুটারের কোন অংশে আপনার এই মেনুটাকে রাখতে যাচ্ছেন সেটা আপনি এখন এডিট বা কন্ট্রোল করতে পারবেন। আপনি যদি এই যে অ্যাস্ট্রা থিমের জন্য ফুটার বিল্ডার নামে এই অপশনে আসেন, এখানে দেখবেন আপনি আপনার নির্দিষ্ট অংশে এই ফুটারগুলোকে রাখতে পারবেন। যেমন আমার এখানে একটা ফুটার মেনু দেওয়া আছে, আমি যদি এটাকে কেটে দেই এবং আমি যাচ্ছি মাঝখানে আমার এই ফুটারটা থাকবে, তাহলে আমি জাস্ট এখান থেকে এই যে ফুটার মেনুকে এখান থেকে ক্লিক করতে পারি।
তাহলে আমাদের ওই মেনুটা এখানে চলে আসবে। তো সেমভাবে আমরা কিন্তু মাল্টিপল মেনু এখানে অ্যাড করতে পারি। সেটা আমরা কিভাবে করতে পারি সেটা আমরা আরেকটু পরে দেখব। তো আমরা দেখি যে এটা আসলে কাজ করে কিনা। তো আমি এখন যদি আসি, এখন রিলোড দেই, তাহলে দেখবেন আমাদের মেনুটা কিন্তু মাঝামাঝি চলে আসছে। এখন আমরা যদি মাল্টিপল মেনু তৈরি করতে চাই, তাহলে এটার জন্য আমাদের করতে হবে কি, ওয়ার্ডপ্রেসের উইজেট নামে একটা সেকশন আছে, সেটা আপনার কাস্টমাইজেশন থেকেও খুঁজে পাবেন অথবা উইজেটস এখান থেকেও খুঁজে পাবেন। এটাতে মূলত কি যে আমরা এক জায়গায় তৈরি করে রাখবো আমাদের মেনুটাকে, তারপর সেটাকে যখন ইচ্ছা আমরা ব্যবহার করতে পারবো। সেজন্য আমরা একটু নিচে চলে আসি। এই যে ফুটার বার 1, ফুটার বার 2 আছে সেকশন, সেখানে যে কোনো একটাতে আপনি ক্লিক করেন, করে এই যে অ্যাডের জায়গায় এসে সার্চে লিখুন মেনু, এবং এখানে আমি নেভিগেশন মেনু দিচ্ছি, এবং সেখানে আমি কি করব, আমার ফুটার মেনুটাকে সিলেক্ট করে দিয়ে আমি এটাকে আপডেট দিয়ে দিব। দিলে এটা কিন্তু আমাদের একটা সেভ হয়ে আছে। সেটাকে আমরা একটু দেখি যে আমাদের এখন কোনো চেঞ্জ হয়েছে কিনা। দেখেন এখনও চেঞ্জ হয় নাই, কারণ আমরা এই উইজেসটাকে এখনও কোথাও ব্যবহার করিনি। সেটার জন্য আমরা কি করব, আমরা আমাদের কাস্টমাইজেশন সেকশনে চলে যাচ্ছি। সেখান থেকে আমরা চলে যাব আমাদের সেই ফুটার বিল্ডারে। তো ফুটার বিল্ডারে আমি চলে আসলাম। সেখান থেকে ধরেন আমি এই কর্নারে এখানে এসে আমি এই যে উইজেটস 1 বা উইজেটস 2 যেটা হোক এখানে আমি দিয়ে, এখন যেটাকে আমি পাবলিশ করে দেই, এখন দেখবেন আমাদের এখানে নতুন আরেকটা মেনু চলে আসছে। যেহেতু আমরা দুইটাই উইজেট 1 এবং উইজেট 2 তে সেম রেখেছিলাম, তো সেম চলে আসছে। আমরা যদি ওখানে অন্য কোনো মেনু রাখতে চাইতাম, তাহলে আমরা মাল্টিপল মেনু কিন্তু এখানে রাখতে পারতাম। তো এভাবেই কিন্তু আমরা আমাদের পছন্দ মতো ফুটারের জন্য মেনু তৈরি করতে পারি। সেটা হয় একটা, সেটা হয়তোবা মাঝে, অথবা আমি এটাকে চাইলে এদিকেও কিন্তু নিয়ে আসতে পারি। একদম নিচেও আমি রাখতে পারি। তো এভাবে আমরা আমাদের ফুটার মেনুকে তৈরি করব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য একটা হেডার মেনু, ফুটার মেনু অথবা সাব মেনু অথবা এই যে স্ক্রল করার মতো যে স্ক্রল মেনুগুলো আমরা তৈরি করলাম সেগুলো। তো এভাবে আপনারা প্র্যাকটিস করবেন। কারো কোনো সমস্যা হলে, কোথাও জানার ইচ্ছা থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদের সেই উত্তর দেওয়ার। এবং অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে দেখতে পারেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।